তো আমরা সুন্নি হানাফি মানুষ, আমরা এই আয়োজন যখন করি তো বেদাতের ফতোয়া দেয়, শিরিকের ফতোয়া দেয়। মানে ওর ঝুলা যদি খুলেন খালি বেদাত আর শিরিক, একটাও দাঁত না, সব বেদাত। জি আজ আপনার নিকটে আরজ করি, বলে কি বলে এটা হলো হারাম, তো বলে দলিল, আর 14 পুরুষেরও ক্ষমতা নাই দলিল দিতে, আন্দাজে বলে দিয়ে চলে যায়। আর মানুষও বলে যে হ্যাঁ ঠিকই বললো। আরে ভাই হারাম তো বললো, তো হারামের পিছনে একটা দলিল দেখাও। হারাম বলতে গেলে কোরআনের আয়াত দাও, না হলে আজকে সহিহ হাদিস দাও। আজ আপনার নিকটে আপনাদের গ্রামের ইমাম সাহেবের এই মিসালে সাহাবের আজকে স্টেজ থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে যেতে চাই, পৃথিবীর বুকে যতগুলি হাদিস শাস্ত্রের কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, বাইহাকি, দারমি, দারকুতনি, হাসাইসুল কুবরা, একাধিক যতগুলো হাদিসের কিতাব রয়েছে, কোন হাদিসের আলোকের দ্বারাতে আজকে ইসালে সব করা নাজায়েজ ও হারাম প্রমাণ করা কারো পক্ষে সম্ভব হয়নি। আর কসম খোদার কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আন্দাজে বলে চলে যায়। আর কিছু অন্ধ ভক্ত আছে কানা, ইও কিছু বুঝে না, ইও কিছু জানে না, বলে ও যেটা বলেছে ওটাই ঠিক। আরে মানুষের তো একটু সেন্সের দরকার আছে। একজন মানুষ সকাল বেলাতে যদি পান্তা ভাত খায়, বাসি ভাত আমরা যেটা বুঝি, বাসি ভাত যদি খায়, তো এক থাল বাসি ভাত যদি নেয়, তো ওই পান্তা ভাতের লবণ কতটা লাগবে একটা পাগল আইডি করে দিয়ে দেয় যে এতটা লাগবে। এটা লয় যে এক থালি ভাতে 1 কেজি লবণ ঢেলে, এরকম কাউকে ঢালতে দেখেছে? কেউ ঢালে না। তাহলে ওর এতটুকু বোধ আছে যে এক থালা পান্তা ভাতে কতটা লবণ লাগবে দিয়ে ও একেবারে মাখিয়া পেঁয়াজ দিয়ে মড়মড়ে করে চাবিয়ে খাইলে খাই না। কিন্তু এই কথা বলে দিয়ে চলে যায়, ওর এই সেন্স হয় না যে কথাটা যে বললো কতটুকু যুক্তিসঙ্গত বললো, আন্দাজে বলে দিয়ে চলে যায়, বলছে ওটাই ঠিক। আপনার নিকটে আরজ করি, আজ এই যে মোবাইল, এই মোবাইলের মাধ্যম দিয়ে আজ আমাদের ঘরে যুবকেরা আরম্ভ করেছে ঈমান বরবাদ করতে। জি, আর দলিল হলো সৌদি আরব। কেউ রাগ করিয়েন না, দলিল হলো সৌদি আরব। এর জিন্দা প্রমাণ আপনাকে আমি একটা দিই। আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, নাম হলো উত্তর 24 পরগনা। নাম শুনেছেন? উত্তর 24 পরগনা দত্তপুকুর থানার একজন মৌলবী আমাদের এলাকাতেও আসে, অন্যান্য দিকে যায়, ওহাবি মাযহাবের মৌলবী। নাম হলো তার কাটা মমতাজুল। চিনেন আপনারা? দেখেছেন অনেকে, আপনারা দেখবেন না, যারা মোবাইল চালায় তারা দেখে। ওর নাম হলো মমতাজুল। তো ঈদে মিলাদুন নবী হলো না ভাই কিছুদিন আগে, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিবস। তো ওই সময়তে গেলছে উমরা হজ করতে। তো ভালো কথা, তুই উমরা হজ করতে গেলছিস, উমরা হজ করে এখন বাড়ি চলে আসবি, আর যা আহকামার কান আছে তা লয়। ওখানে যে মোবাইলে ভিডিও চালু করেছে, বলছে এ দেখো মক্কা, এ দেখো মদিনা, মক্কা মদিনায় নাবী, মক্কা শরীফে নাবীর জন্ম, মদিনা শরীফে নাবীর ইন্তেকাল, এখানে ঈদে মিলাদুন নবী হয় না। আর 10টা দেশ পার করে পশ্চিমবঙ্গ, ওখানকার লোকে ঈদে মিলাদুন নবী পেয়ে গেল। তো আপনার নিকটে আরজ করি, যদি সৌদি আরবি যদি ঈদে মিলাদুন নবী করা না করার দলিল হয়, মেনে নিলাম তর্কের খাতিরে যে সৌদি আরবে মিলাদ হয় না, ঈদে মিলাদুন নবী হয় না, করব না। তাহলে সৌদি আরবে যেটা হয় ওটা করতে হবে। সৌদি আরবে এখন বিয়ার বার চলে, বিয়ার বার বুঝেন তো, মদের ভাট্টিখানা চলে। সৌদি আরবে সিনেমা হল হয়েছে। কিছুদিন আগে আমাদের ভারতের সলমান খান, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া গেল, যাওয়ার পরে সৌদি আরবে আপনার মদের বার উদ্বোধন করে এলো নাচ গান করে। তো সৌদি আরবে মিলাদ হয় না, করব না, তুমি করিও না। তাহলে সৌদি আরবের লোকের নায়ক নায়িকা লাছাইলে তো তুমিও তোমার বাপ মাকে লাছিয়ে লাও। কথা বুঝেননি? তুমিও তোমার বাপ মাকে লাছিয়ে লাও। তো আপনার নিকটে আরজ করি,
করি, আমাদের দলিল সৌদি আরব না হাদিস কোরআন? এই জোরে বলেন না। আমাদের দলিল হলো হাদিস কোরআন, সৌদি আরব আমাদের দলিল নয়। তো সৌদি আরবের দলিল যদি নিতে হয় তো আজ থেকে 200 বছর পূর্বে আপনি চলে যান। 1111 হিজরির পূর্বে সৌদি আরবে মক্কাতেও মিলাদ হতো, মদিনাতেও মিলাদ হতো, কিন্তু 1111 হিজরির পরে যখন ওহাবি হুকুমত সৌদি আরব দখল করেছে, তারপরে আপনার ওখানে ঈদে মিলাদুন নবী বন্ধ করা হয়েছে। অর্থাৎ যতগুলি সুন্নাতি আমল হতো ওই সমস্ত আমলকে আপনার বন্ধ করে দিয়েছে এই ওহাবি হুকুমত। তো আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, তো আপনার সামনে বলতেছিলাম যে ইসালে সওয়াব করা কেউ না জায়েজ প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। আর হ্যাঁ হ্যাঁ, আপনার নিকটে বলি, কোন জিনিসকে হারাম সাব্যস্ত যদি করতে হয় তার পিছনে দলিলের প্রয়োজন আছে, তার পিছনে আজকে কাতিউন নাস কাতিউস সুবুতের প্রয়োজন আছে, দলিলে কাতির দরকার আছে। বলবেন কোন কিতাবে লেখা আছে যে হারামের জন্য দলিল হয়, হালালের জন্য দলিল হয় না? কিতাবটির নাম হলো নুরুল আনওয়ার, পিওর আরবিতে লেখা। প্রত্যেকটা দারসে নিজামি মাদ্রাসায় দারজায়ে রাবিয়াতে পড়ানো হয়। যে কিতাবের রাইটার মোগল শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক, যিনাকে বলা হয় জিন্দা পীর হযরত ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক, তিনার নাম হলো মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই। তিনি এই নুরুল আনওয়ার কিতাবের মধ্যে লিখেছে, তিনি এই নুরুল আনওয়ার কিতাবের মধ্যে লিখেছে আল আসলুল আশিয়া ইবাহাত, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আসল হলো হালাল, আসল হলো জায়েজ, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে হারামের দলিল পাওয়া যাবে না। অর্থাৎ যেটা আল্লাহ হারাম করেছে ওটা হলো হারাম, যেটা নবী হারাম করেছে ওটা হলো হারাম, আর যেটা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর নবী চুপ থেকেছে ওটা হলো আপনার জায়েজ এবং মাফ রয়েছে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে হালালের জন্য দলিল হলে লাগে না, হারামের জন্য দলিল লাগে। আজিজানে মুহতারাম বেরাদারানে ইসলাম, এবার আপনাকে নিয়ে যাই এই যে ইসালে সওয়াব, খালি আন্দাজে হারাম বলে দিলে হয় না, আগে হাদিসগুলো খুলে দেখো। ইসালে সওয়াব আমরা যখন আয়োজন করি ইসালে সওয়াবের, তো ইসালে সওয়াব উপলক্ষে কোন নাচ গানের আয়োজন হয় ভাই? এই জোরে বলেন না, হয় না। ডিজে পার্টির আয়োজন হয়? জি না। কি হয়? কোরআন তেলাওয়াত হয়, হয় না? আপনাদের গ্রামে কোরআন তেলাওয়াত হয়। আপনাদের এলাকাতে আর একটা জিনিস প্রচলিত আছে, তার নাম হচ্ছে সাবিনা খতম, হয় কি হয় না? তার কারণ হলো যে কুঠিরামপুর, রামপুর, গোবরা, রমনা এগুলা হচ্ছে হাফেজদের ঘাঁটি। আমি বলি যে মুর্শিদাবাদের মধ্যে এই কয়েকটা গ্রামে যতগুলো হাফেজ আছে অন্য কোন জায়গায় এত হাফেজ নেই। এত হাফেজের ঘাঁটি আছে আপনাদের এই চত্বরটাই। তো আলহামদুলিল্লাহ হাফেজ দিয়ে কি করি? সবিনা খতমের আয়োজন করি। এরপরে কি করি? মানুষজনকে খাওয়ানোর ব্যবস্থা করি। আপনার নিকটে আরজ করি, বলে মানুষ মরে গেলে কোরআন পড়ার দরকার নাই। এই আধলা কানাগুলো হাদিস খুলে দেখে না। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস, নবী আমার বলেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলাল মাউতাকুম, সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন যে তোমরা মৃত্যু ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আরেকটু আওয়াজ দিয়ে হবে না? সূরা ইয়াসিন আল্লাহর নবী বলছেন যে তোমরা মৃত্যু ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এবার বলেন সূরা ইয়াসিন কোরআন শরীফ কি কোরআন শরীফ না? এই জোরে বলেন না। সূরা ইয়াসিন হলো কোরআন শরীফ। তো নবী বলছেন যে তোমরা মৃত্যু ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তো নবী বলছেন তেলাওয়াত করো, আর মোল্লা বলছেন করিও না। তো নবীর কথা মানবো না মোল্লার কথা মানবো? এই জোরে বলেন।
নবীর কথা মানবো যে নবী আমার বলছেন তোমরা মৃত্যু ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এ আদিজান মুহতারাম ব্রাদারানে ইসলাম, নবী আমার কি বলেন আর একটু আপনাকে নিয়ে যায়। এরা খালি বলে যে ইসালে সব 3 দিন হারাম, 40 হারাম, চাহরম হারাম, বার্ষি হারাম, শুধু হারাম আর বেদাত আর শিরকের ফতোয়া লাগিয়ে লাগিয়ে মানুষকে অনেক দূরে ফেলে রেখেছে। আপনার নিকটে আরজ করি, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদের মধ্যে। হাদিসের রাবী নবীর আপন চাচাইতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। তিনি বর্ণনা করেন যে একজন ব্যক্তি আমার নবীর নিকটে আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার মায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে, তো আমার মা মারা গিয়েছে, তা আমার মনের ধারণা আমি যদি মার নিকটে থাকতাম তাহলে আমার মা আমাকে কিছু সাদকা করতে বলতেন, কিছু দান করতে বলতেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার মায়ের জন্য কিছু কি দান সাদকা খায়রাত করব, ওর নেকি কি আমার মা পাবে? তো এখন প্রশ্ন করছেন সাহাবী যে আমার মায়ের ইন্তেকালের পরে কিছু করব না করব না। প্রশ্ন করলেন সাহাবী, উত্তর দিচ্ছেন আমার নবী। তো সাহাবীর প্রশ্ন, উত্তর নবীর। নবী যদি বলেন যে করো তো ওটাই হবে মেনে নেওয়া আমাদের ঈমান, নবী যদি বলেন যে করিও না তো ওটাও মেনে নেওয়া হচ্ছে আমাদের ঈমান, ঠিক কি না ভাই? ওটাই হলো আমাদের ঈমান। তো সাহাবী যেমনই জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য কোনো দান করব, কোনো সাদকা করব, কোনো কিছু দিব, তো সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছেন আমার মায়ের জন্য দান যদি করি নেকি পাবে কিনা, আমার মায়ের জন্য সাদকা যদি করি নেকি পাবে কিনা। তো সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবীকে সরকার দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলতেছেন যাও সাহাবী, তোমার মায়ের জন্য যেটাই সাদকা করবে, যেটাই দান করবে, তোমার মা শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবে। মুসলমান একটু জোরে বলেন না। তা আবু দাউদের হাদিস, নবী বললেন যে তোমার মার জন্য যেটা দান করবে, সাদকা করবে, তার নেকি তোমার মা শুয়ে শুয়ে পাবে। তো সাহাবী সঙ্গে সঙ্গে বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে এই জায়গাতে সাক্ষী রেখে, এই জায়গাতে গওয়া রেখে আমার যে মিহরাব নামে একটা খেজুরের বাগান আছে, ওই বাগানটা আমার মায়ের জন্য আমি সাদকা করে দিলাম। একটু জোরে হবে না? সাদকা করেছেন খেজুরের বাগান। এবার লজিক বুঝেন, সাদকা করেছেন খেজুরের বাগান। খেজুরের বাগান তো গায়ে দেওয়া হবে না চাদরের মতো, খেজুরের বাগান তো আপনার অন্য কিছু করা হবে না। কেন দান করলেন খেজুরের বাগান? যে সাহাবায়ে কেরামগণ মানুষজন এই বাগানের খেজুর পেড়ে পেড়ে খাবেন আর তার নেকি আমার মায়ের কবরে পৌঁছে যাবে। ওই সময়তে তিনাদের খাবার ছিল খেজুর, তাই তিনি মায়ের জন্য খেজুর দান করেছেন। এখন আমাদের খাবার ভাত গোস্ত, বিরিয়ানি পোলাও, খিচুড়ি পোলাও, এখন আমরা এটা দান করি আমাদের বাপ মার জন্য, ঠিক কি না? আপনার নিয়ম তো একই, জিনিস আলাদা, কিন্তু কানুন, তার উসুল, তার নিয়ম হলো একই। যে সাহাবী কেন দান করলেন? এই কারণে যে এই গাছের খেজুর সকলেই খাবে আর আমার মায়ের জন্য দোয়া করবে, আমার মা কবরে শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবে। আমি দেখলাম আপনাদের ইমাম সাহেবের জন্য বিরিয়ানি রান্না হয়েছিল, আপনারা গ্রামবাসীরা আয়োজন করেছেন, মানুষজনকে খাইয়েছেন। তাহলে হাদিস থেকে বোঝা গেল যতজন মানুষ আজকে এখানে খাবার খেয়েছে, এই খাবার খাওয়ার নেকি আজকে ইমাম সাহেবের কবরে পৌঁছে গিয়েছে। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার মানুষকে খাবার খাওয়ানোর নেকি কতটা? হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে। নবী আমার বলেন যে পৃথিবীর বুকে যত রকমের ভালো কাজ আছে তার মধ্যে একটা হলো আতাউমুত তাআম ওয়া রাদ্দুস সালাম, অর্থাৎ মানুষকে দাওয়াত করে খাওয়ানো এবং সালামকে বেশি বেশি করে প্রচলন করা। মুসলমান
তাহলে মানুষকে খাওয়ানো এটাও হলো ভালো কাজ, সালাম আদান প্রদান করা এটাও হলো ভালো কাজ। সুতরাং আমরা সুন্নি জামাতের ব্যক্তি, আমাদের এই জন্য আমরা বলি যে আজকে আমরা মানুষকে খাওয়ানোর আয়োজন করে থাকি, এটাও হাদিস থেকে প্রমাণিত। আজকে আমরা ইসালে সওয়াবের আয়োজন করে থাকি, এটাও হলো হাদিস থেকে প্রমাণিত। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। এইবার আসুন আজিজারে মুহতারাম বিরাদারান ইসলাম, এইবার আরেকটি হাদিস শরীফ, যে হাদিসটি বুখারীতেও আছে, আবু দাউদেও আছে, সহিহ মুসলিমের মধ্যেও আছে। হযরতে সাদ ইবনে উকদা রাদিয়াল্লাহু আনহু, নবীর বিখ্যাত সাহাবী, তিনি আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা হঠাৎ ইন্তেকাল করে গিয়েছে, আমি ছিলাম না বাড়িতে, তো ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য কোনো কিছুর সাদকা দান যদি আমি করি তো আমার মা নেকি তার পাবে কি পাবে না? সুবহানাল্লাহ বলেন, সহিহ বুখারীর হাদিস। তো নবী আমার বললেন যে সাদ, তোমার মা চলে গিয়েছে, তোমার মা ইন্তেকাল করে গিয়েছে, তোমার মা মারা গিয়েছে, তোমার মা কবরবাসী হয়ে গিয়েছে, তোমার মায়ের জন্য কি করবে? তো নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যেটা ভালো হয় আপনি বলেন। তো নবী আমার বললেন যে শোনো, অমুক স্থানে মানুষের পানির খুব সংকট, তো অমুক জায়গাতে তুমি একটা ইনারা, বুঝেন তো কুয়া, একটা কুয়া খনন করে দাও। তো নবীর সাহাবী হযরতে সাদ ইবনে উকদা রাদিয়াল্লাহু আনহু আজকে একটা কুয়া, একটা ইনারা খনন করে দিলেন, আর তার উপরে লেখা হলো লে উম্মে সাদিন, অর্থাৎ এটা হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর মায়ের জন্য করা হলো। এর কারণ হলো এটাই, এই কারণে আমার নবী মুস্তাফা পানির ব্যবস্থা করতে বললেন, তার কারণ হলো মানুষের নিকটে পানির সংকট ছিল। এটার উদ্দেশ্য এটাই ছিল যে ইনারা থেকে মানুষে পানি খাবে, পশু পাখি পানি খাবে, জন্তু জানোয়ার পানি খাবে, এই ইনারা থেকে যে পানি খাবে তার নেকি সাদের মায়ের কবরে পৌঁছে যাবে। মুসলমান, তাহলে বুঝলেন যে পানির সংকট ছিল, এই কারণে পানির ব্যবস্থা করে দেওয়া হলো। এই জন্য আপনাকে বলি, মানুষ যদি ইন্তেকাল করে যায় তার জন্য খাবারের ব্যবস্থা যদি করা হয়, তার নেকি কবরে যাবে, কোরআন তেলাওয়াতের নেকি আজকে কবরে যাবে, হাদিস তেলাওয়াতের নেকি আজকে কবরে যাবে, মানুষকে খাওয়ানোর নেকি আজকে কবরে যাবে, বস্ত্র দান করার নেকি আজকে কবরে যাবে, শীত বস্ত্র দান করার নেকি কবরে যাবে, মাদ্রাসা মসজিদে দান করার নেকি কবরে যাবে। এক কথায় তার জন্য ইসালে সওয়াবের উদ্দেশ্যে যতগুলি কর্ম করা হয় তার নেকি কবরে পেতে থাকবে। মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, আবুল কালাম মুফতি আজল সাহেব জিন্দাবাদ। এ আজিজানা মুহতারাম, আজ তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল যে আজকে মাইয়াতের উদ্দেশ্যে ইসালে সওয়াবের অনুষ্ঠান করা, ইসালে সওয়াবের আয়োজন করা, দুয়ার ব্যবস্থা করা নিঃসন্দেহে জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আরেকটা দলিল আপনাকে দিয়ে দিই, এটা তাদেরই ঘরানার আলেম। আজ দেওবন্দ বলে যারা নিজেদেরকে পরিচিত দেয়, দেওবন্দ তবলিগ জামাত, এই তবলিগ জামাতের লোক কত খাতারনাক জানেন? যারা সোশ্যাল মিডিয়াতে জড়িত, বাংলাদেশে একটা জায়গা আছে টঙ্গী, ওখানে প্রতি বছর তবলিগদের 3 দিনের ইজতেমা হয়, প্রত্যেক বছর বিরাট বড় ইজতেমা। তো বাংলাদেশে তবলিগদের 2টা জামাত আছে। গেল 3 দিন পূর্বে ওই টঙ্গীতে ইজতেমার আয়োজন করা হয়েছিল। তো 2 তবলিগ জামাতের মধ্যে এমন মারামারি হয়ে মোটামুটি 5 থেকে 6 জন মার্ডার হয়েছে, আর কয়েকশো লোক আপনার আহত হয়ে হসপিটালে ভর্তি আছে। এরা কত বড় জঙ্গি আপনি দেখেছেন? কোনো কাজ নাই গো, একেবারে পায়জামাকে ওপরে, ওদের পায়জামা গেলা দেখবেন তো মনে হয় যে দাদর পায়জামা। জি, পায়জামা গেলা দেখবেন, দেখেন এই পর্যন্ত উঠিয়ে নেয়, আর পাঞ্জাবিটা দেখবেন তো একেবারে পায়ের নিচে চলে আসে। মানে পায়জামা দেখে মনে হয় যে ছোট ভাইয়ের পায়জামা, আর পাঞ্জাবিটা দেখে মনে হয় যে দাদর পাঞ্জাবি। জি, একেবারে দেখবেন যে পায়জামাকে এত, ঠিক আছে তুমি টাকনু বাইর করে পড়বে, তো টাকনুটা বাইর করো তা লয়, একেবারে এত দূর তুলে এলে, মানে আগে থেকেও মারামারি করার লেগে রেডি।
আর পাঞ্জাবিটা এত লটকে পরে মনে হয় যে ওর দাদর পাঞ্জাবি রেখে গেছিল ওটা উপরে আছে। ওর নাম হচ্ছে তবলিগ জামাত। তো কত বড় খাতারনাক আপনি দেখেন। বাংলাদেশে আর একটা জায়গা আছে, নাম হলো তার মুর্শিদপুর দরবার শরীফ। শেখ হাসিনা পালিয়ে আসার পরে বাংলাদেশে একাধিক মাজার ভেঙেছে, আল্লাহর ওলিদের দরবারে হামলা হয়েছে। তো কিছুদিন আগে বাংলাদেশে মুর্শিদপুর বলে একটা পীরের দরবার, আমরা আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, তিনাদের সেই দরবারে এই তবলিগ ওয়াহাবি দেওবন্দি মিলে ওই দরবারে আপনার হামলা চালিয়েছে। হামলা চালিয়ে দরবারকে ভেঙে তছনছ করেছে। এরপরে যেগুলা পীরের দরবার হয়, যিনারা গিয়েছেন অনেক জায়গাতে, দরবারে রান্না করার জন্য হাড়ি কলসি থাকে না, থাকে না ভাই, হাড়ি কলসি থাকে। এরপরে রান্নার সরঞ্জাম থাকে, গরু ছাগল ছিল, দরবারকে ভেঙে হাড়ি কলসি গরু ছাগল যা ছিল সব লুটপাট করে নিয়েছে। এখনো যদি দেখবো মনে করেন ইউটিউবে খালি মুর্শিদপুর দরবার ভাঙচুর বলে আপনি খালি সার্চ দেন, এখনই আপনি দেখে নেবেন। জি, এই হচ্ছে তবলিগ জামাত। তো এই দেওবন্দি তবলিগ জামাতদের সবচাইতে বড় মৌলবী যে হলো আশরাফ আলী থানবীর পীর, রশিদ আহমেদ গাঙ্গুহির পীর, মির্জা আজকে কাসেম নানুদবির পীর, তার নাম হলো হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি। তার লেখা কিতাব ফাইসালে হাফতে মাসাই মাসলে, এই কিতাবের মধ্যে তাদের বাপের বাপের বাপ সে লিখে রেখেছে যে ইসালে সওয়াব করা, গেরাবি শরীফ করা, আজকে তিজা করা, চাহাল্লম করা, চালিশমা করা, প্রত্যেকটা কাজকে জায়েজ এবং মুস্তাহাব বলে প্রমাণ করেছে। আমাদের কিতাব নয়, তাদেরই কিতাব। তাইলে আমাদেরকে বেদাত বলার আগে তোর বাপকে আগে বেদাতি বলে নাকি বলছেন? আমাদেরকে বেদাতি পরে বলবি, আগে তোর বাপ লেখে রেখে তোর বাপকে বলে বেদাতি। তোর বাপ আগে করেছে, তারপরে আমরা করছি। তো তোর বাপকে আগে বেদাতি বল, তারপরে আমাদেরকে বেদাতি বলবি। তো আজিজানে মুহতারাম ব্রাদারের ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব যে এই রকম আজকে 90 কানা দাজ্জাল থেকে নিজের ঈমানকে হেফাজত করবেন। কত বড় বড় ঘটনা ঘটে মুর্শিদাবাদের বুকে আপনি জানেন। আপনাকে একটা তার জিন্দা প্রমাণ দিচ্ছি। আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে, জলঙ্গি থানা, ডোমকুলের পাশে। এই জলঙ্গি থানাতে একটা নতুন শায়েক উঠেছে। আগে ছিল হিন্দু, এখন বলছে আমি কালমা পড়ি মুসলমান হয়েছি। ওর নাম হলো বেরাদার রাহুল। অনেকে নাম শুনেছেন, বয়স্করা শুনবে না, যারা ইউটিউব ফেসবুকে জড়িত তারা চিনি। এই বেরাদার রাহুল, ওকে ভারতে কেউ চিনে না, ওর সব তোড়জোড় হচ্ছে বাংলাদেশে। তো গেল রমজানের পূর্বে বাংলাদেশের বড় বড় 10 জন আলেমের নাম লিখেছিল ফেসবুকের মধ্যে। তার মধ্যে নাম ছিল মুফতি আলাউদ্দিন জিহাদি। আপনারা দেখেছেন আপনাদের বাধাল মাদ্রাসায় গত বছর জলসা এসেছিল, বাহাদুরপুর এসেছিলেন। এরপরে আসামে একই স্টেজে দুজনাতে প্রোগ্রামও করেছি। এই মুফতি আলাউদ্দিন জিহাদি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সহ 10 জন আলেমকে চ্যালেঞ্জ করেছিল যে তারাবির নামাজ 8 না 20, ওর দাবি হচ্ছে 8 রেকাত, 8 না 20, এই বিষয়ে যদি বাংলাদেশের এই 10 জন আলেম মুনাজারা যদি আমার সাথে করতে চাহে তা আমি মুনাজারা করব। কে লিখেছে? আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার জোরতলার বেরাদার রাহুল। ও চ্যালেঞ্জ করলো বাংলাদেশের আলেমদেরকে। তখন আপনার ভারতের মুর্শিদাবাদের যারা বিজ্ঞ আলেম ছিল, এর মধ্যে আমার মাথার তাজ, আমার অভিভাবক, আমার রুহানি পিতা মুনাজিরে আহলে সুন্নাত মুফতি জুবায়ের হোসেন মানজারিকে আপনারা চিনেন সকলে, হুজুর। তারপরে হুজুর দেখলেন যে বাপরে বাংলাদেশের আলেমদেরকে চ্যালেঞ্জ করেছে। তো হুজুরের পক্ষ থেকে এই বেরাদার রাহুলকে ফোন করা হলো যে শুনেন, আপনি তো বাংলাদেশের আলেমদেরকে চ্যালেঞ্জ করেছেন যে ওরা আমার সাথে মুনাজারা করুক। তো বাংলাদেশের আলেম যদি আজকে আসবো মনে করে ভারতে, তাকে আসতে দিবে না। ওকে আসার জন্য আগে পাসপোর্ট ভিসা করার পরে আসতে হবে, তাছাড়াও আসতে পারবে না। তো মুফতি জুবায়ের সাহেবের পক্ষ থেকে ফোন করা হলো যে আমরা তো হলাম আপনার জেলারই মানুষ, তো এক কাজ করেন, আপনি অনেক ফিতনা আজকে ফাসাদ করে বেড়াচ্ছেন, তো বাংলাদেশের আলেমদের সঙ্গে মুনাজারা করতে হবে না, আপনি একটা ডেট আমাদেরকে দেন, থানা পুলিশ কিছু লাগবে না, আপনার বাড়িতেই আমরা যাব। যাওয়ার পরে হয় আপনি আমাদেরকে বুঝিয়ে আহলে হাদিস করালেন, আর না হলে আপনি বুঝে ওহাবি হয়ে যান, আপনার সুন্নি হয়ে যান, কোনো ঝামেলার প্রয়োজন নাই। তো কোনো উত্তর দিল যে আমি মুফতি জুবায়ের আলী হোসেনদের সাথে মুনাজারায় বসবো না। সুবহানাল্লাহ বলেন।
বলছে এদের সাথে বসবো না। কার সাথে বসবে? বাংলাদেশের আলেমদের সাথে। কেন? ও ভালো করে জানে যে বাংলাদেশের আলেমরা আমার এখানে মুনাজারা করতে আসবে না, এই কারণে ও চ্যালেঞ্জ করেছে। এখন আমার বাড়ি হলো ভারত, আমেরিকার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে আমি যদি এখান থেকে বসে গাল দিব, আমার কি করবে? ও আসতে পারবে? ওর কোন কাজ আছে আমাকে ধরতে আসবে? তো ওর ব্যাপার হলো তাই। কিন্তু আমি যদি আমার ওয়ার্ডের এমএলএ কে যদি গালি দিই, তাহলে আমাকে ধরবে? ধরবে না? সকালে পুলিশ অ্যারেস্ট করবে। এর জন্য আমার ওয়ার্ডের আমি এমএলএ কে গালি দিব না, এমপি কে গালি দিব না। কিন্তু ও আজকে আপনার চ্যালেঞ্জ করলো বাংলাদেশের আলেমকে, কিন্তু ভারতের আলেমদের, মুর্শিদাবাদের আলেমদের সঙ্গে সে মুনাজারায় বসবে না। তার মানে বুঝা এটাই গেল যে ওর ভাড়ে তেল নাই। কথা বুঝেননি? ওর ভাড়ে তেল নাই। আর ওর ভক্ত হচ্ছে আমাদের ঘরের যুবক ইয়ংরা। বলছে ওরে বাবারে বেরাদার রাহুলের মতো আলেমই নাই, খালি বসিয়ে দেখ দিন সামনে দেখ ওর ভাড়ে কচিপি তেল আছে, যদি বাহির না করিয়ে দিতে পারি, একদিন খালি মুখামুখি করিয়ে দেয় কি পারিস, একদিন মুখামুখি করিয়ে দেওয়া হোক, ওর ভাড়ে কচিপি তেল আছে বের করে ইনশাল্লাহ দেখে নিব। তো এই রকম ফিতনাবাদ আমাদের ডিস্ট্রিক্টেও শুরু হয়ে গিয়েছে। সুতরাং আপনাদের নিকটে আরজ করব, এই রকম ফিতনাবাদ থেকে নিজের ঈমানকে হেফাজত করবেন, নিজের আকায়েদকে হেফাজত করবেন। এইবার আসুন, তো আজকে আমরা আয়োজন করেছি, এর নাম হলো দুয়ার মাহফিল। কিন্তু আজ বর্তমান সময় দুয়াকে নিয়ে হাইরে গালিগালাজ। ভাই আসুন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা পাঁচ ওয়াক্তের নামাজের পরে দোয়া করি না ভাই? এই জোরে বলতে হবে। পাঁচ ওয়াক্তের নামাজের পরে আমরা দোয়া করি, এরপরে সমস্ত নামাজ কমপ্লিট করার পরে আমরা দোয়া করি। এরপরে আপনার আজিজানে মুহতারাম বাড়িতে ফাতিহা মিলাদের পরে আমরা দোয়া করি। এরপরে জানাজার নামাজ পড়ার পরে আমরা দোয়া করি। মাইয়াতকে দাফন করার পরে আমরা দোয়া করি। কিন্তু আজ বর্তমান সময় বলছে ও দোয়া টোয়া করার কিছু দরকার নাই, ও মরে গেল, ওকে গরু পুতা করে পুঁতিয়ে দিয়ে পাছায় হাত মুছতে মুছতে বাড়ি চলে আসো। অনেকেই আছে এরকম। জি, আপনারা অনেকে অনেক জায়গায় মাটি দিতে গিয়েছেন, তো দেখবেন যে মাটি দেওয়া হলো, সব লাইন ধরে বেরিয়ে গেল, আর কোনো কাজ না। আপনার নিকটে আরজ করি, আজ আপনাকে বলতে চাই যে আমরা যে দোয়া করি, এই দোয়া করা নাজায়েজ নয়, হারাম নয়। আল্লাহ বললেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি, মঞ্জুর করে নি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে নির্দিষ্ট করলেন না, নির্ধারিত করলেন না নামাজের পরে কি দোয়া করব কি করব না, এটাও নির্দিষ্ট করলেন না, বরং আল্লাহ মুতলাকান ভাবে অনুমতি দিল যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে আমার দরবারে কবুল করে নি, মঞ্জুর করে নি। এ আজিজানে মুহতারাম, নামাজের পরে দোয়া করা জায়েজ আছে না নাই? একটি হাদিস শরীফ আপনাকে শোনাবো। হাদিসটি বর্ণিত হয়েছে সুনান তিরমিজির মধ্যে। হাদিসের রাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন যে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোন সময়তে দোয়াকে কবুল করে, কোন সময়তে দোয়াকে মঞ্জুর করে নেয়, কোন সময়তে দোয়াকে ফেরত দেয় না? তো আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী বলতেছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সময়ে দোয়াকে কোন সময়তে রদ করেন না, ফেরত দেন না, বরং ওই তিনটা সময়ে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নেয়। বলেন কোন সময়? বলে এক নাম্বার হলো যে যখন জুমার দিনে খুতবা চলে, খুতবার দুই খুতবার মধ্যে একটু সময় পাওয়া যায় না, ইমাম সাহেব বসে মেম্বারে, নবী আমার বলেন ওই সময়তে যদি কোনো ব্যক্তি মনে মনে আল্লাহর নিকটে দোয়া চায়, তো আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়? তো নবী আমার বলেন দ্বিতীয় হলো যখন রাত্রে তৃতীয় অংশ অর্থাৎ শেষ ভাগ, ওই মুহূর্তে কোন ব্যক্তি যদি আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া যদি চায়, তো আল্লাহ সেই দোয়াকেও আজকে ফেরত দেয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকেও কবুল করে নেয়। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কোন ব্যক্তি খোদার নিকটে দোয়া যদি চায়, তো আল্লাহ পাক ওই দোয়াকেও কবুল করে নেয়। বলে ইয়া রাসূলুল্লাহ,
আর কোন সময় তো আমার আনিসে বেকাশা সাজ্জাদা কাউনা মাকা বেচারুকে চারা বেশারুকে সাহারা ইয়াতিমকে বলি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলেন যে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে খোদার নিকটে দোয়া যদি করা হয় তো ওই দোয়াকে আল্লাহ কবুল করে নেয় মুসলমান। তাহলে বোঝা গেল যে আল্লাহর নিকটে পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে দোয়া যদি চাহা হয় তো ওই দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আতিচানে মুহতারাম কিন্তু বলছে এই দোয়া করা হলো বেদাতে, বলছে উঠিয়াও করা যাবে না। মানে আস্তে 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 মানুষকে আমল থেকে দূর করছে। আর আছি আপনার নিকটে আরজ করি আজ এরা ইবাদতকে এমন করে কাটতে ছাড়তে আরম্ভ করেছে যে মানুষকে ইবাদত থেকে দূরে করছে, আমল থেকে দূরে করছে। আজ আপনাকে বলি তারাবির নামাজ 20 রাকাত থেকে কেটে করেছে 8 রাকাত, অর্থাৎ গেল আর আপনার অমনি বাড়িয়া মাইলোটা। এরপরে নফল নামাজের তো কোনো ধারে না, সুন্নাত নামাজও অনেক উঠিয়ে দিয়েছে, দোয়া করা বন্ধ করে দিয়েছে, বলে সব বন্ধ করে দিয়ে মানুষকে ঈমান থেকে আমল থেকে দূরে করতেছে। আপনাদের নিকটে আরজ করি যে নবী আমার দোয়া করেছেন না করেননি। আরেকটি হাদিস শরীফ শুনুন, যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 127। হাদিসের রাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন জুমার দিন নবীর জামানায় একবার মদিনা শরীফে কাহাসশালি পড়েছিল। কাহাসশালি কাকে বলা হয়? অনাবৃষ্টি, খরা, দীর্ঘদিন যাবত বৃষ্টি হয়নি। তো নবী আমার মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেবেন, নবী আমার খুতবা দেওয়ার জন্য। হঠাৎ একজন আরবি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত সম্পদ যা ছিল সব পুড়ে ছারখার, জন্তু জানোয়ার হালাক হয়ে যাচ্ছে, মানুষজন আজকে ছটফট করছে। ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহর নিকটে দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের উপরে পানির বর্ষণ করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হাদিসের রাবী বলেন, নবী আমার সঙ্গে সঙ্গে ফারাফায়া আদাইহি, নবী আমার সঙ্গে সঙ্গে দোয়া করার জন্য হাত উঠিয়ে দিলেন। নবী আমার হাত উঠিয়ে দিলেন, এরপরে নবী আমার দোয়া করতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, যিনি হাদিসের রাবী তিনি বলেন যে আমরা লক্ষ্য করে দেখলাম আকাশে মেঘ ছিল না, আকাশে বাদল ছিল না, আকাশ অন্ধকার ছিল না। আমার রাসূলুল্লাহ যেমনই হাত উঠিয়েছে কসম খোদার সঙ্গে সঙ্গে পুরো আকাশ মেঘে ছেয়ে গিয়েছে। বলে নবী আমার মিম্বার থেকে নামতে পারেননি, সঙ্গে সঙ্গে আজকে দেখলাম বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর আমার নবীর দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তে আরম্ভ করলো। এইবার হাদিসের রাবী বলেন, একদিন, 2 দিন, 3 দিন করতে করতে এক জুমা পর্যন্ত 8 দিন টানা বৃষ্টি হলো। আবার নবী আমার তারপরের জুমাতে মসজিদে নববীর মিম্বারে যখন উঠেছেন, উঠার পরে এইবার আপনার যেমনই তিনি দাঁড়িয়েছেন, আরেকজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার সব হালাক হয়ে গেল, আপনি তাড়াতাড়ি দোয়া করে দেন আল্লাহ যেন আমাদের উপরে পানি বন্ধ করে দেয়। জোরে বলেন। অর্থাৎ পানি হবে, তাও বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যেন পানি হয়, পানি বন্ধ করতে হবে। তবুও নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করে দেন যেন পানি বন্ধ হয়ে যায়। অর্থাৎ সাহাবীদের আকীদা ছিল এটাই যে ও নবী মুস্তাফা যিনাকে আল্লাহ পানি হওয়ানোর ক্ষমতা দিয়েছেন এবং পানি বন্ধ করানোর ক্ষমতা দান করেছেন। মুসলমান
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এ আজিজান মুহতারাম বিরাদারান ইসলাম, এটাই ছিল সাহাবীদের আকীদা, এটাই ছিল সাহাবীদের ঈমান, এটাই ছিল সাহাবীদের বিশ্বাস। এবার হাদিসের রাবী বলে, নবী আমার হাত উঠিয়ে দোয়া করতে আরম্ভ করলেন, আল্লাহ আর মদিনা শরীফে পানি লাগবে না, পানির দরকার নাই, তুমি অন্য এলাকায় পানি দাও। তো বলে যে মদিনা শরীফে পানি বন্ধ হয়ে গেল এবং অন্যত্রে পানি হওয়া আরম্ভ হলো। বলে সাহাবী বর্ণনা করে, নবী আমার আঙ্গুল ঘোরাতে আরম্ভ করলেন, আকাশের মেঘ চলতে আরম্ভ করলো। বলে আমরা লক্ষ্য করে দেখলাম যে নবীর আঙ্গুল পশ্চিম দিকে, আকাশের মেঘ পশ্চিম দিকে, নবীর আঙ্গুল পূর্ব দিকে, আকাশের মেঘ পূর্ব দিকে, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক উত্তর দিকে, আকাশের মেঘ উত্তর দিকে, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক দক্ষিণ দিকে, নবী মুস্তাফার আঙ্গুল মোবারক যেই দিকে চলে, বলে আকাশের মেঘ ওই দিকে চলতে আরম্ভ করে। অর্থাৎ নবী মুস্তাফার এই আঙ্গুল মোবারককে আল্লাহ এই রকম করেছিলেন, এ নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, নবীর ইশারায় ডুবা সূর্য উদিত হয়, নবীর ইশারায় আজকে আকাশের মেঘ চলতে আরম্ভ করে। আরে নবী ওর নাম, যে নবী মুস্তাফার আঙ্গুলের ইশারায় আজকে আপনার এ নবীর আঙ্গুলের ইশারায় আজকে ছোট অবস্থায় পূর্ণিমার চাঁদ চলতে থাকে। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আহা কি নবী আমার! আজ এই নবীকে নিয়ে আরম্ভ হয়েছে কটূক্তি। জি আজকে আপনাকে বলি, পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলেন, লি তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান নিয়ে এসো আল্লাহর উপরে এবং আল্লাহর নবীর উপরে। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং আল্লাহর নবীর উপরে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, এবং নবীর সম্মান প্রদর্শন করো এবং নবীর মহত্ব বর্ণনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং নবীর উপরে, এরপরে কি করো? নবীর সম্মান প্রদর্শন করো এবং আমার নবীর মহত্ব বর্ণনা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আগে বললেন ঈমানের কথা, তারপরে পরে বলতেছেন নবীর ইজ্জতের কথা। সুবহানাল্লাহ। নবী আল্লাহ এই কথা বলেননি যে তোমরা ঈমান আনো তারপরে নামাজ পড়ো, আল্লাহ এই কথা বলেছেন যে তোমরা ঈমান আনো তারপরে নবীর সম্মান করো, নবীর ইজ্জত করো। অর্থাৎ ঈমানের পরে পরে, যেমন ঈমানের পরে পরে নবীর ইজ্জত নবীর সম্মান আমাকে আপনাকে করতে হবে। অর্থাৎ নবীর ইজ্জত সম্মান করা এটা প্রতিটি মুসলমানের জন্য হলো ফরজে আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি কিন্তু